সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই তো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আজকে আর বাড়ির থেকে শুরু করতে পারিনি গো, খুব দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছি, কারণ বাবানের স্কুল আছে তো। এখন টাইমের ব্যাপার একটা হয়ে গেছে, টাইমের মধ্যে এসে পৌঁছে যেতে হবে মেয়ের ফ্ল্যাটের সামনে। তাড়াতাড়ি করে আর স্টার্ট করিনি, এই এখন করছি। বেরিয়ে কর্তা মেয়ের বাড়িতে তুলসী পাতা দিতে ঢুকেছে, আর বাবানও বেরোবে এখনই। চলো, তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই এখন বাবান বেরোলেই আবার ওকে স্কুল গাড়িতে তুলে দিয়েই যাব। বাবান আমার কাছে এসে গেছে, এবার গাড়ির জন্য ওয়েট করছে। এত মশা না, মেয়েটা দাঁড়াতে পারে না। স্কার্ট পরা থাকে তো, পাটা তো পুরো খোলা। বাবান চোখে হাত দিও না। এত মশা, আর গলির মুখটায় গাড়িটা আসে তো, একদম ফ্ল্যাটের সামনে যায় না। এই জন্য একটু আগেই ওকে নিয়ে চলে আসতে হয়। 6টায় ঠিক গাড়িটা আসে, 6টা বাজতে 5 ওকে নিয়ে এসে এই যে 5 মিনিট দাঁড়ানো, এটাই একটা ব্যাপার। এত মশা জানো না। মর্নিং ওয়াক শেষ করে বাড়িতে ঢুকলাম। আজকে একটু বেরিয়েওছি দেরিতে, যার জন্য আর তোমাদের সঙ্গে বিশেষ কথা বলতে পারিনি। ঢুকলাম বাড়ি। আজকে দেরিতে বেরিয়েছি, বাবানকে স্কুল গাড়িতে তুলেছি, সব করে হুড়ুমুড়ু করে আজকে এসেছি। চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মর্নিং ওয়াক থেকে ফিরে টুকটাক কাজকর্ম সেরে ঘরে এবার রান্নাঘরে আসলাম। আজকে আমি তোমাদের এঁচোড়টা দেখাবো একটা অন্যরকম প্রসেসে, কারণ এঁচোড়কে অনেকে গাছ পাঠা বলে। গাছ পাঠা যখন বলে তো পাঠার মতনই করি। আজকে ওই পেঁয়াজ রসুন দিয়ে করব। আর আজকে এঁচোড়টাকে আমি একটু প্রেসারে ভাপিয়ে নিয়েছি, কারণ আগের দিন নিরামিষ এঁচোড় রান্না করেছিলাম, তখন এঁচোড়টা একটু নরম ছিল। এবারের আজকের এঁচোড়টা দেখলাম একটু শক্ত শক্ত, তাই জন্য ভাবলাম একটু ভাপিয়ে নিই। একটু প্রেসারে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার রান্নাটা করব, কিভাবে করছি তোমাদের দেখাই। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপর একদম প্রসেস হচ্ছে মাংস একদম। আলুগুলো একটু ভেজে তুলে নিই তারপর, কারণ আলু কি বলো তো, কাঁচা আলুর একটা বিচ্ছিরি গন্ধ লাগে, বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। আলুগুলো জাস্ট একটু তেলের মধ্যে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। গ্যাসটা তেলটা খুব গরম হয়ে গেছিল। আর রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করছি, কারণ পাঠার মতন যখন করব সর্ষের তেলেই করি। এবার একটু ঢেকে দিই, একটু বাদেই নামিয়ে নেব। আলুটা এবার তুলে নিই, একটু এপাশ ওপাশ করে নিয়েছি আলুটা। এবার আলুটাকে তুলে দিই। মাংসের মতন করেই রান্না করব। এবার দিয়ে দেবো তাতে 2টো তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ, এই ফোড়ন দিয়ে দিলাম। ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা সিল করে পেঁয়াজ কুচো করে রেখেছি। পেঁয়াজ, মানে গরম মশলা পেঁয়াজের মিশিয়ে একটা দারুণ গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এরকম ভাজবো। তার মধ্যে এখন আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করেছি, ওটা দিয়ে দেবো 2 চামচ, কারণ অনেকটাই এঁচোড় আছে তো।
মধ্যে নুন দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দেব। কাশ্মীরি লঙ্কা দেব। আর ঝালের জন্য আবার কাঁচা লঙ্কা অনেক দিয়েছি কাটা। ওই আদা রসুনের মধ্যে অনেক কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েই আমি বাটি, তাহলে কি আর ঝালটা হয়ে যায়, আর কোনো লঙ্কার গুঁড়ো খেতে হয় না। এবার এটাকে একটু কষাবো। সব মশলা দিয়ে দিয়েছি, এবার একটু কষাবো। এবার কষাবো যখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে একটু ভালো করে কষাবো। রসুন আদার গন্ধগুলো একদম যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। একটুখানি জল দেবো, বেশি না। জল দিয়ে ঢেকেই কষাবো, ঢেকে রাখবো। এবার যেই এটা কষানো হয়ে যাবে, সিদ্ধ করে ভাপানো এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কষানোটা দেখো কিরম হচ্ছে। চারদিক দিয়ে যেই তেল ছেড়ে আসবে তখনই এই ভাপানো এঁচড়টা দিয়ে দেবো। দেখো কষানোটা কি সুন্দর হয়ে গেছে, চারদিক দিয়ে তেলও ছেড়ে এসছে। ভাপানো এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকার শুদ্ধ ফেলে দেবো। যে জলটা দিয়েছি সেই জল সমেত একদম এবার এটাকে ওপর নিচ করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। এই জলটা পুরো শুষবে আর এঁচড়ের মধ্যেও পুরো মশলা টশলাগুলো সব ঢুকবে। এমনি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটু প্রেশারে দিয়ে একটা সিটিও তুলিনি, ফুসফুস যেই আওয়াজ হচ্ছে আমি অফ করে দিয়েছিলাম, তাতেই যা হয়েছে। এবার ঢেকে দিই, ঢেকে দিয়ে আবার পরে এসে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আলুটাও দিয়ে দেব, তখন আলুটা দিতে ভুলে গেছি। দেখো কিরকম হচ্ছে। আমার বাবা এইভাবে এঁচড় রান্না করলে খুব খেতে ভালোবাসত। কাঁচপাঠা কাঁচপাঠা এরকম বলতেন। আমার বাবাও খুব ভোজন রসিক ছিলেন, খুব। এইসব রান্না বান্না করি যখন, তখন ভীষণ মনে হয় বাবা মার কথা, মা কিভাবে করতো। আমি তো কোনোদিনই রান্না করিনি, সবসময় আমার কেউ না কেউ ছিল, কাজের লোক ছিলই। আর এখন আমি যেমন এভরিডে একটা রান্নার ব্যাপার, সেরকম আমার কোনোদিন ছিল না। যার জন্য রান্না করতে আসলেই এই কথাগুলো মনে হয়। আবার ঢেকে দিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্পও করছি। এর মধ্যে এবার একটু গরম জল ঢেলে দেবো, ঢেলে ঢেকে দেবো। ব্যাস হতে থাকে, এবার ঝোলও হবে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। নামাবো যখন একটু গরম মশলা আর একটু ঘি দেবো। গরম মশলাও দিতে পারি, ধনে পাতাও দিতে পারি। গরম মশলা তো ফোড়নের সময় দিয়ে যাচ্ছি, একটু ধনে পাতাই দেবো। নিজের মতন করে রান্না করি, জানো তো। এবার ঢেকে দিই, এবার হতে থাক। দেখো
কীরকম হয়েছে। পুরো পুরো আলুও সেদ্ধ হয়ে গেছে, ঘি তো ভাপানোই ছিল। এবার এর মধ্যে দেবো একটু ঘি, পুরো মাংস যেরমভাবে করে একবার এইভাবে করে খেয়েও দারুণ লাগে। এঁচড়টা গাছপাঠা, যে গাছপাঠাই লাগে। ধনে পাতা উপরে দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, এবার হোক সব ভাপে। ধনে পাতার গন্ধটাও যাক, ঘিয়ের গন্ধটাও যাক, কারণ গরম মশলা ফোড়নে দিয়েছি বলে আর গরম মশলা দিলাম না। হয়ে গেল আমার গাছপাঠা রান্না। তোমরা ওইভাবে করে খেয়েও এঁচড়ের ডালনা, পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে। তাহলে আজকে আমার রান্নাটা এখানেই শেষ করছি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে অনেকেই দেখতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন দিন, নতুন রান্নার নতুন ব্লগ নিয়ে। টাটা।